অর্ধ পৃথিবীর খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু একবার জুমার নামাজ আদায় করার জন্য একটি জামা গায়ে দিলেন। যে জামাটি ছিল অত্যন্ত তালিযুক্ত এবং কিছু কিছু স্থানে এমনভাবে জামাটি ছিঁড়ে গিয়েছিল যে স্থানগুলোতে তালি দেওয়া সম্ভব হয়নি। তখন তিনি তালি এবং ছিঁড়া ঢাকার জন্য আলাদা একটা চাদর ওই জামার উপর গায়ে দিলেন। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবার যখন খুতবা দিতে যাবেন, তখন একজন সাধারণ মুসল্লি হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করলেন, হে ওমর, তোমার শরীরে আজ আলাদা অতিরিক্ত একটা কাপড় দেখতে পাচ্ছি, তার মানে কি তুমি সাধারণ মানুষের বরাদ্দকৃত বাইতুল মাল থেকে অতিরিক্ত একটা চাদর গায়ে দিয়েছো? এর যথাযথ কৈফিয়ত না দিলে, যথাযথ উত্তর যদি তুমি দিতে না পারো, তাহলে তোমার পেছনে আজ আমরা নামাজ আদায় করব না, তোমার খুতবাও শুনবো না। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই ব্যক্তির প্রশ্নের উত্তর দিতে যাবেন। তখন ওই মসজিদে বসা ছিলেন হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে। তিনি দাঁড়িয়ে বললেন, আপনারা শুনে রাখুন, আমার বাবার শরীরে আলাদা একটা যে কাপড় দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আমার প্রাপ্ত পায়জামার নতুন কাপড়। আসলে আমার বাবার শরীরে যে কাপড়টা রয়েছে সেটা ছিল তালিযুক্ত, সিরাযুক্ত। সেটা ঢাকার জন্য আমার বাবাকে আমি আমার প্রাপ্ত পায়জামার কাপড় দিয়েছি, সেটা দিয়ে তিনি চাদর বানিয়ে গায়ে দিয়েছেন। এ উত্তর যখন হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে দিলেন, তখন প্রশ্নকারী ব্যক্তিটি খুবই লজ্জিত হলেন। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি একটুও লজ্জিত হবেন না, আপনি লজ্জিত হওয়ার মতো কোনো প্রশ্নই করেননি, বরঞ্চ আপনি যথাযথ প্রশ্ন করেছেন। তো এবার চিন্তা করুন, সাহাবীদের মাঝে আর আমাদের মাঝে কতটা পার্থক্য।